জাসাদের নেতৃবৃন্দ বিএনপির ঢাকা দক্ষিণের আমাদের ভাইকে দেখার জন্য আমাদের জাসাদ নেতৃবৃন্দ বিএনপির নেতাকে দেখতে আসছে সবাই। আমাদের সেন্টারে যুগ না হবে ভাই তবে সিরিয়াস নাম্বার আবার ন্যাশনাল বেলাল হচ্ছে আমাদের ভাই কেমন আছেন হচ্ছে আমাদের সাবেক যুবদলের এখন কি পরে মুদ্রা থানা বিএনপির সেক্রেটারি ঢাকা মহানগর বিএনপির সদস্য হঠাৎ জাসাদের নেতৃবৃন্দ বিএনপির নেতাকে দেখতে আসছে বাড়ি হাসপাতালে। বুঝছেন আমার ফ্যামিলি জায়গা দিয়ে বিএনপির কাজল ভাই অসুস্থ, দেখতে আসছেন আমাদের জাসাদের নেতৃবৃন্দ। এইসব লোকেরা আমাদেরকে বাঁচায় না, এদেরকে আগে দিতে হবে। আপনারা যদি আমরা সামনে আগে না দিই, আপনাদের সাপোর্ট নিয়ে না যায়, ওদের যে সামর্থ্য হবে ঠিক কিনা? এখন আপনারা 5 দিন আমরা থাকবো সবচেয়ে আপনি জিনিসটা ডিস্টার্ব করতেছে এখন কিন্তু সবারই সতর্ক থাকতে হচ্ছে আমার আমার এলাকাতে কালকে আমি যদি বুঝতে দিল সাংবাদিক ক্লাস লাগানো যুক্তি দেওয়ার বুঝে কীভাবে স্থানীয় নির্বাচন করলে ভালো, কেন ভালো, ল্যাঙ্গুয়েজ ভালো, সাউন্ডটা ভালো। ওনাদের প্রথম টার্গেট হচ্ছে জাতীয় নির্বাচন যাতে রানিং না হয়, মানে রেগুলার এই সিস্টেমে যখন না পড়ে। ওনারা চাচ্ছে 2-3 বছর যাক, তারপর ওনারা আরো শক্ত হবে, তারপরে যে নির্বাচন প্রশাসনে ধরেন ওনাদের লোক বসাবে, এই কারণে ওরা লোক বসালে ভাই শহীদ তো ছিলেন তারপরে গিয়াস আছে, গিয়াসের মধ্যে নগরে এটাই সামনে এখন কি আপনি তারপরে ওই যে রিফাত আছে সাবেক সাথে বাপির সাথে সহযোগী হিসেবে বসতে পারবেন একটা ছবি ভাই নর্মালি মানে বডি
কামাল ওঠেন আপনি একটা সেলফি নাও সবাই না একটা ছবি নাও পোস্ট করে দিও আর একটা সেলফি নাও। যাক ভাই, আপনি সুস্থ থাকেন। আমরা কিন্তু আসলে রতনের কাছে আপনার পছন্দ করছি, খুব বারবার বলতে উনি খুব ডেডিকেটেড। রতন আমার বাবা আছে ভাই আমি এমনি রাজনীতি করি আমার ব্যক্তিগত কথার সত্যতা নাই, আমি আমার কোনো লোভ আশা দেখছি না কিন্তু রতন যারা পলিটিক্যালি আসলে এঙ্গেজ ছিল, রতন তাদেরকেই ভালোবাসে। আজায় বুঝতে পারছো, বহু কামের লোক যারা রাজপথে ছিল, যারা সবসময় যারা ওই সময় ফাইট করছে। আমি যে রতনের সাথে একটু দ্বিধাও থাকবো, রতন তার তারপর ওটা মনে থাকবে বিপদের সময় এটাই তো আমাদের আসবে। এখনই তো অনেক আসবে, অনেক আপনার কাছে দেখবেন যে দুনিয়ার লোক আমরা প্রমাণ করলাম যে আমি অনেক সময় গালাগালি করি। এই 5 তারিখে আগে বুঝেছি ক্রিকেটার তার নাম কি? একদম একদম আমার এই আমার অফিসের তার বিয়ে করে দেবো অনেক সময়। কিন্তু ভাবি প্রশংসা করছে ভাই, ওই সবুজ বাগের প্রোগ্রাম শেষ করে মুখটা ঢুকছে না, দুটো প্রোগ্রাম নেই ভাবি প্রশংসা করছে। আমাদের যারা আছে যে প্রতিষ্ঠাবাসীর উপলক্ষে দুটো প্রোগ্রাম একসাথে মামলা ভাবি সমুদ্র ভেবে মুখটা শেষ করে গেল না, দুইটা প্রোগ্রামে আমাদের মধ্যে খুব সুন্দর হয়েছে এবং লুকস যেটা সব কিছুতে ভালো হয়েছে এবং ভাবিও খুব প্রশংসা করছে। পরে অন্য জায়গা থেকে শুনছি, মানে আমার সামনে তো না, আমি তো যাইনি, আমি অন্য মাধ্যমে পরে শুনতে পারছি। ঘটনা হচ্ছে কি, আমরা অনেক কিছু আশা করি তো আশাটা হয় না। আমরা একটা আশা করি টাকা সুন্দর কিছু ছোট ছোট কথা নেতারা যদি বলে আমাদের শান্তি। আমি যে আপনার দূরত্বে আমরা দেখতেছি, আমার কাছে কেমন লাগতেছে যে আপনারা বুঝতে পারবো। কৃতজ্ঞতা জানাই আরো তোমরা শুরু করবো। এটা দায়িত্ব, হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের সঙ্গে ভাই এটা রক্তটা যেমন কাটলা বাগলবো না, আপনারা আমরা বাগলবো না। নতুন যেগুলি এটা দেখতে আমার এক জয়েন্ট গভর্নমেন্ট বলছে ওই সবার সামনে তো ওকে এতদিন লিড এসছে, এখন সে আসছে, সে সিরিয়ালে এমন ধরা দৌড়ছি দিনই আপনি বুঝে বিজয় মেলা বুঝছেন, দৌড়ছি মানে আমার সিনিয়র অনেকে খুঁতখুত করবে মুখ গায়ে করে। প্রথম কাজ হইব 5 আগস্টের পরে যে দিয়েছে এটার প্রতিরোধ করবো, এটার জন্য একটা প্রতিরোধ স্কোয়াড করবো। এই যে আপনার মিল্লা 10 জন লোক থাকে, খবর পাইছে এত চলে আনাইছে, চলেন 20 জন গাই না যায়, সামনাসামনি অ্যাটাক করুন, দেখবেন ভবিষ্যৎ হয় আইবা তুমি নাও নো নাই আর তুমি পিছিয়ে না, তুমি যত বড় না করো, তুমি মিনিমাম 2-3 টা সম্বল খাটো, তারপরে তোমার ব্যাপারে আমরা আপনি যদি আল্লাহ সুস্থ হয় আপনার সম্পর্কে যার সঙ্গে সাহস আমি সাহস পাসপোর্ট হ্যাঁ আপনি বেশি না, আপনি 15 জনের একটা স্কোয়ার নাম গাড়ি ঘুরি যাবেন চলে না তো গাড়ি আটকে কিছু করা খালি সব লোক সামনে করবো ভাই রোজার মধ্যে কি ছাড়বে কারণ ওনারে সপ্তাহ কমপ্লিট, 6টা বাকি আছে। শ্যামপুর, সবুজবাগ, রমনা, আর হচ্ছে ইএনপির কমিটিটা ভাই 6টা বাকি আছে। সম্ভবত ঈদের পরে দিকে না ছাড়ে নাই, রোজার মধ্যে সবগুলা শেষ করতে পারলে তো মনে হয় একটা আশা করা যেত। কমিটিগুলো না দেওয়ার কারণে আমাদের খুব ঝামেলা হচ্ছে, সব জায়গায় কাজ করতে ঝামেলা হচ্ছে। এটা অনেক বছর আপনার নাই চতুর্মুখী কাম ফুসলা হ্যাঁ ফুসলা মানে এই হ্যাঁ সিন্ডিকেট হ্যাঁ সিন্ডিকেট আমরা জায়গা তো জানেননি আপনি, আমি তো এর মধ্যেই নাই, মানে বাপেরও কিছু এর মধ্যে থাকবো না, কমিটি আসুক, কমিটি আসার পরে এসে বড় দিব। বিএনপির কাজী ভাইকে যশাসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাডেম হাসপাতালে দেখতে এসেছে। সম্ভবত 96-এ তো বিএনপি কমিটি সাবেক কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডের কাজল ভাই, উনি অসুস্থ, বাডেম হাসপাতালে ওনাকে দেখতে আসছেন যশাসের কেন্দ্রীয় কমিটি। সাথে আমাদের সাথে উপস্থিত আছেন 7 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ওয়ালি হাসান ভাই, সাবেক সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন ভাই,
আর উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব শফিকুল হাসান রতন ভাই, সাথে উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ শহীদ ইসলাম শহীদ ভাই। এছাড়া মুগদা থানার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত আছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাথে উপস্থিত আছেন নূর মোহাম্মদ, সাথে উপস্থিত 7 নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক বৃন্দ। সবাইকে সকলকে ধন্যবাদ। আপনি যখন পাশ করলেন মন্ত্রী হলেন, নতুনের এত আগমন, আমরা পুরো তো ওই যে আপনাদেরকে ফুটপাতে গিয়ে খাড়ায় থাকতে হয়, ফুটপাতে চা খেতে হয়, অথচ একটা সময় এবারের মধ্যে কেউ এই কিছু গল্প না। আমি কইছি পরে সাদের জহির মস্ত দিন ভাই মরে গেল, তার ব্যস্ত